আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে, এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু এটাই হচ্ছে মেগাস্টারের পাওয়ার। প্রথম থেকে যেদিন শাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল তখন থেকে একে একে সবাই স্ট্যাটাস দিয়েছে এবং কি রাস্তায় নেমে এসেছে। এবার সিএম আহমদও ব্যতিক্রম কিছু করলো না, সেও কিন্তু এবার রাস্তায় নেমেছে ছাত্রদের পক্ষ হয়ে। তিনি বলেছে ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ, তারা যদি ঠিকঠাকভাবে সেভে না থাকে তাহলে এই দেশের কি হবে, এই দেশের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা সবাই মাঠে নেমে এসেছি, ছাত্রদের উপর এরকম অত্যাচার সহ্য করা যায় না। অন্যদিকে শাকিব খান স্ট্যাটাসে বলেছিল এটার খুব সুন্দর একটা সমাধান চায়। সব মিলিয়ে বাংলা সিনেমার সবাই একে একে রাস্তায় নেমে আসছে এবং কি সবাই হুঙ্কার দিচ্ছে এসবের বিরুদ্ধে, ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থা কিন্তু স্বাভাবিক হয়নি, সুতরাং বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হওয়া পর্যন্ত শাকিব খান এভাবেই কিন্তু সিনেমার শুটিং বাদ দিয়ে রেখেছে। তিনি শুধু একদিকে বয়কট করেনি, অন্যদিকেও তিনি বয়কট জারি রেখেছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।